দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি সংবাদ সারাদিন। ফের শহরে গাড়ির ধাক্কায় মৃত্যু শিশুর। শুক্রবার ফুলবাগানে দুই শিশুকে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। কাকুরগাছের দিক থেকে গাড়িটি আসছিল। ঘটনায় শনিবার সকালেই এক শিশুর মৃত্যু হয়। গতকাল যে ঘটনা ঘটেছিল কাকুরগাছিতে ভয়াবহ দুর্ঘটনা এবং উল্টে যায় গাড়ি। কাকুরগাছের দিক থেকে ওই গাড়িটি আসছিল। ফুলবাগানের দুই শিশুকে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি এবং আজ সকালে এক শিশুর মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। কাকুরগাছের দিক থেকে ওই গাড়িটি আসছিল এবং গতকাল এই ভয়াবহ দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক শিশু। আজ সকালে হাসপাতালে মৃত্যু হয় ওই শিশু। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, গতকালকে যে ঘটনাটি ঘটেছে বেঙ্গল কেমিক্যালের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিল তিনজন, যার মধ্যে দুজন ছিল, একজন 5.5 বছর তার বয়স ছিল, আরেকজন 9 বছর এবং অপরজন 52 বছরের একজন ব্যক্তি ছিল। এই তিনজনের মধ্যে কিন্তু আজকেই একজনের মৃত্যু হয়েছে। 5.5 বছরের যে শিশু ছিল তার কিন্তু ইতিমধ্যেই অঙ্কিত সাহা নাম, তার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। এবং গতকাল আমরা যে ঘটনাটি দেখেছিলাম যে গাড়িটি কাকুরগাছির দিক থেকে আসছিল বলে এমনটাই পুলিশ সূত্রে খবর ছিল এবং তারপরে যেটা দেখা গিয়েছিল যে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রীতিমতো ফুটপাতে উঠে যায় এবং ফুটপাতেই এই তিনজন ছিল তাদেরকে ধাক্কা মেরে উল্টে যায় এবং তারপরেই কিন্তু এই যে গাড়ি চালক তাকে আটক করা হয়। ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে, তবে মদ্যপান করেছিল বলে এমনটাই পুলিশ সূত্রে খবর এবং ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে আজকে সকালে যে আপডেট পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে এই যে বেপরোয়া গাড়ির ধাক্কায় যে তিনজন গুরুতর আহত ছিল তার মধ্যেই একজন অর্থাৎ অঙ্কিত সাহা 5.5 বছর বয়স এই শিশুর, এই কিন্তু ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে অত্যন্ত মর্মান্তিক যে মৃত্যু হয়েছে এই শিশুর। এবং রীতিমতো গতকাল আমরা দেখেছি যে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছিল এবং তারা রীতিমতো গাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে সেই ঘাতক গাড়িকে ভাঙচুর থেকে আরম্ভ করে সেখানে রোড ব্লক করেছিল। তারা বলেছিল যে এই যারা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের যতক্ষণ না হেলথ আপডেট পাওয়া যাবে তারা রাস্তা ব্লক রাখবে। তারপরে সেখানে বিশাল পুলিশ বাহিনী তাই তাদেরকে বোঝানো হয় এবং সেই যে চালক তাকে আটক করা হয়, তারপরে তাকে গ্রেফতার দেখানো হয় এবং তারপরেই কিন্তু সেই রাস্তা চলাচল স্বাভাবিক হয়। এবং আজকে এই যে ঘটনা, এই যে মৃত্যু সংবাদ যেটা যখন স্থানীয়রা পায় তারা ফের আরো একবার খুবই ফেটে পড়ে এবং আরো একবার কিন্তু তারা উত্তেজিত হয়ে পড়ে এবং সেখানে রোড ব্লক করার চেষ্টা করে, যদিও আর রোড ব্লক হয়নি কারণ সেখানে পুলিশ প্রশাসন দিয়ে পুরো বিষয়টা সামাল দিয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।